আসসালামু আলাইকুম। আমরা আজকে চিরায়ত বলবিদ্যার প্রথম অধ্যায়ের একটা যে টপিকস আমাদের ছিল সেটা হচ্ছে কণা সিস্টেমের জন্য শক্তি সংরক্ষণ সূত্র। এখন একটা কণা সিস্টেম বা একটা কণা ব্যবস্থার জন্য শক্তি সংরক্ষণ সূত্র কেমন হবে এবং তার সমীকরণটা কেমন হবে আমরা আজকে সেটা দেখব। দেখুন, আমরা যদি প্রথমে ধরে নিই যে অর্থাৎ কোন একটা ব্যবস্থা কোন একটা সিস্টেমের জন্য যদি আমরা ধরে নিই কোন একটি ব্যবস্থার আইতম কণার ভর যদি mi হয়, তখন আমরা লিখতে পারি কোন একটি ব্যবস্থার অর্থাৎ কোন একটি ব্যবস্থা অথবা কোন একটি সিস্টেমের কোন একটি ব্যবস্থার আইতম আমরা ধরে নিলাম যে কোন একটা সিস্টেম অথবা কোন একটা ব্যবস্থা অর্থাৎ কোন একটি ব্যবস্থা অথবা কোন একটি সিস্টেমের আইতম কণার ভর যদি mi হয় এবং ওই আইতম কণার অবস্থান ভেক্টর যদি dri হয় এবং আইতম কণার কোন একটি ব্যবস্থা অথবা কোন একটি সিস্টেমের আয়তম কণার ভর যদি mi হয় এবং ওই আয়তম কণার অবস্থান ভেক্টর যদি dri হয়, তখন আমরা যে মানটা লিখতে পারি সেটা হচ্ছে অর্থাৎ আয়তম কণার উপর সংরক্ষণশীল যে বল অর্থাৎ আয়তম কণার উপর সংরক্ষণশীল বল আয়তম কণার উপর অর্থাৎ কোন একটি ব্যবস্থার আয়তম কণার ভর mi এবং ওই আয়তম কণার অবস্থান ভেক্টর dri এবং আয়তম কণার উপর সংরক্ষণশীল বল যদি fi হয়। এর আগে আমরা দেখেছিলাম যে সেটা হচ্ছে সংরক্ষণশীল বল বিভবের নতিমাত্রার ঋণাত্মক মানের সমান। তো এরই সংজ্ঞা অনুযায়ী আমরা যে মানটা লিখতে পারি যদি আমরা একটু সাজিয়ে লিখি সেটা হচ্ছে অর্থাৎ সংরক্ষণশীল বল বিভবের ঋণাত্মক নতিমাত্রার সমান। সংরক্ষণশীল বল বিভবের ঋণাত্মক নতিমাত্রার সমান। অর্থাৎ ওই আয়তম কণার উপর যে সংরক্ষণশীল বল ওই সংরক্ষণশীল বলটা যদি বিভবের ঋণাত্মক নতিমাত্রার সমান হয়ে থাকে, তখন এই মানটাকে আমরা লিখতে পারি এফ আই ইকুয়ালস টু মাইনাস ন্যাবলা আই বি। অর্থাৎ যেটা হচ্ছে আমাদের এখানে বি দ্বারা বোঝায় বিভব শক্তি। ঠিক আছে, এখানে বি দ্বারা বোঝায় বিভব শক্তি। এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, এখন 1 নং সমীকরণের উভয় পাশে যদি আমরা অর্থাৎ ডিআরআই দ্বারা স্কেলার গুণন করে পাই, 1 নং এর উভয় পাশে ডিআরআই স্কেলার গুণন করে পাই ডিআরআই এস সি এ
এলিয়ার স্কেলার স্কেলার গুণন, অর্থাৎ এক নঙ্গের উভয় পাশে যদি আমরা ডিআরআই স্কেলার গুণন করি তখন যে মানটা আমাদের দাঁড়ায় এখানে এফ আই ভেক্টর ডট ডিআরআই, অর্থাৎ আমাদের স্কেলার গুণন যেটা ডট গুণন একই কথা, ঠিক আছে। আপনি যদি এখানে স্কেলার গুণন না লিখে যদি ডট গুণন লেখেন তাও হবে, অর্থাৎ স্কেলার গুণন ডট গুণন এটা সেম কথা। একইভাবে আমরা এখানে লিখতে পারি মাইনাস নেবলা আই ভি ডট ডি আর আই। এখন একটা জিনিস যদি আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে আইতম কণার জন্য আমরা যে ইকুয়েশনটা বা যে সমীকরণটা আমরা পেলাম, এখন ওই ব্যবস্থাটা বা ওই সিস্টেমটা যদি আইতম কণার জন্য হয় তাহলে ওই সিস্টেমটা মানে অসংখ্য আইতম কণার সমন্বয়ে গঠিত। তাহলে ওই ব্যবস্থার সমগ্র আইতম কণার জন্য আমরা যদি সামেশন নেই তাহলে ওই সিস্টেমের সমস্ত আইতম কণার যে শক্তির মান আমরা পেয়ে যাব। তাহলে এখানে থেকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে সামেশন অফ আই এফ আই ডি আর আই ইকুয়ালস টু মাইনাস সামেশন অফ আই নেবলা আই বি ডট ডি আর আই। আমরা যে মানটা পেলাম এটাকে যদি আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখি, অর্থাৎ এই মানটাকে যদি আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখি, এখন এই মানটা থেকে আমরা বাকি যে অংশটুকু আমরা পেতে পারি সেটা হচ্ছে আমরা এখানে প্রথমে এতটুকুর মান বের করব, তার পরবর্তীতে আমরা এতটুকুর মান বের করে তারপরে আমরা যোগ করে দিব, অথবা এই মানটা অর্থাৎ এখান থেকে এই মানটা থেকে যে আমরা একটা মান পাবো এবং এখান থেকে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড থেকে আমরা যেই মানটা পাবো ক্যালকুলেশন করে ওই মানটা থেকে আমরা দেখব যে কণা সিস্টেম বা কোনো একটি ব্যবস্থার সংরক্ষণশীল অর্থাৎ শক্তি সংরক্ষণ সূত্র কি হতে পারে। এখন আমরা লিখতে পারি, এখন সামেশন আই এফ আই ডট ডি আর আই, ঠিক আছে। এখন এই মানটা থেকে আমরা যা লিখতে পারি সেটা হচ্ছে আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ, যেটা নিউটনের দ্বিতীয় সূত্র, অর্থাৎ এম আই এআই। যেহেতু ত্বরণ একটি ভেক্টর রাশি তাহলে অবশ্যই আমাদের ভেক্টর চিহ্ন দিতে হবে, এবং ডিআরআই ডি আর আই, ঠিক আছে। এই পর্যন্ত আমরা লিখে নিলাম। এখন এখান থেকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করতে পারি, যে মানটা আমাদের আসে সেটা হচ্ছে আমরা এর আগে দেখেছিলাম যে এ ইকুয়ালস টু ডিবি বাই ডিটি, অর্থাৎ সময়ের উপর নির্ভর করে ব্যাগের পরিবর্তনের হার, যা হচ্ছে আমাদের ত্বরণ। এখন একইভাবে এই ত্বরণের জন্য আমরা যদি একটু লিখি সেটা হচ্ছে এম আই এই ত্বরণের জন্য, অর্থাৎ ডি ভেক্টর আই ডিটি। দেখুন এই মানটার জন্য যদি আমরা একটু এইভাবে লিখি সেটা হচ্ছে ডিটি ডিটি। আমি যদি ডিটি ডিটি কেটে যাই তাহলে এই মানটার মতন কিন্তু কথা ডিআর, অর্থাৎ ডিটি ডিটি কেটে গেলে আগের লাইন ফিরে থাকে, আর এখানে এর মান হচ্ছে ডিবি বাই ডিটি। এখন আমরা যদি একটা মান জানি সেটা হচ্ছে আমরা জানি বেগের যেই মানটা আসে অর্থাৎ ডিআর বাই ডিটি, আমরা বেগের সংজ্ঞায় দেখেছিলাম অর্থাৎ সময়ের উপর নির্ভরশীল, অর্থাৎ সময়ের উপরে নির্ভর করে অবস্থানের পরিবর্তন, অর্থাৎ কোনো একটি বস্তু যদি সময়ের উপর নির্ভর করে তার অবস্থানের পরিবর্তন হয় তখন সেখানে বেগের যে মান আসে সেটা আমরা লিখতে পারি বি ইকুয়ালস টু ডিআর বাই ডিটি, ঠিক আছে। এখন একইভাবে ওই মান অনুযায়ী যদি আমরা এখানে একটু মানটা বসিয়ে দিই,
আর সেটা হচ্ছে আমরা এই মানটা এখান থেকে বসাতে পারি, সেটা হচ্ছে সামেশন অফ আই এফ আই ডট ডিআরআই ইকুয়ালস টু, এখানে আছে কত, এম আই। এখন ডিআর বাই ডিটি যেটা থেকে আমরা লিখতে পারি বি মান, অর্থাৎ বি ইকুয়ালস টু ডিআর বাই ডিটি, অর্থাৎ সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের যে হার সেটা হচ্ছে বেগ। তখন ডিআর বাই ডিটির জন্য লিখতে পারি আমরা ডিআর বাই ডিটি, এটার জন্য আমরা লিখতে পারি বি। এবং এই যে মানটা, এই মানটাকে যদি আমরা অপরিবর্তিত অবস্থায় এখানে রেখে দেই, সেটা হচ্ছে এই মানটা ডিটি এবং ডিটি, অর্থাৎ আমরা ডিআর বাই ডিটি এই মানটার জন্য লিখলাম বি, এবং ডিবি বাই ডিটি এই মানটা আমরা অপরিবর্তিত রেখে দিলাম, এবং এই ডিটি এই ডিটি। এখন দেখুন, আমরা যদি এই ডিটি ডিটি যদি কেটে যায়, তখন আমাদের যে লাইনটা এখানে অবশিষ্ট থাকে সেটা হচ্ছে এম আই বিআই ডি বি আই। এখন এতটুকু, অর্থাৎ এতটুকু যে মান এবং এতটুকু মান আমরা যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েছিলাম তখন ভেক্টর করছিলাম, তখন আমরা সেখানে ভেক্টরের একটা সূত্র দেখেছিলাম, সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এ বি কস থিটা। ঠিক আছে, এখন দেখুন এটা হচ্ছে আমাদের ডট গুণ, যেই মানটা আসে আমাদের এখান থেকে। ঠিক আছে, অর্থাৎ যে মানটা আমরা একটু যদি লিখতে পারি এটা। ঠিক আছে, এখন এটাকে যদি আপনি এর মতন মনে করেন এবং এটাকে যদি বির মতন মনে করেন, তখন আমরা লিখতে পারি কত, অর্থাৎ এটাকে যদি এই সূত্রের নিয়ম অনুযায়ী যদি আমরা একটু লিখি, তাহলে এটা যদি এ এবং এটা যদি বির মতো মনে করা যায়, তখন আমরা এখান থেকে লিখতে পারি এ বি কস থিটা, অর্থাৎ এতটুকু জায়গা আমরা লিখতে পারি সেটা হচ্ছে এম আই বিআই এবং ডি বিআই কস থিটা। এখন লক্ষ্য করুন, সেটা হচ্ছে যেহেতু ওই সিস্টেমের আইতম কণা, অর্থাৎ ওই সিস্টেমের প্রত্যেকটা কণা যেহেতু আইতম কণা, তাই ওই আইতম কণা এবং আইতম কণার মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ ওই সিস্টেমটা যেহেতু আইতম কণার সমন্বয়ে গঠিত, তাহলে ওই সিস্টেমের আইতম কণার সমন্বয়ে গঠিত হওয়ার কারণে সেখানে আইতম কণা এবং আইতম কণার মধ্যবর্তী যে কোণ সেটা হবে 0 ডিগ্রি। তাহলে আমরা জানি যে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। এখন এই থিটা ইকুয়ালস টু যদি 0 ডিগ্রি হয়, তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 দ্বারা যদি আমরা এটাকে গুণ দিই, তাহলে এটাই থেকে যায়, তাহলে আমরা এই cosটা মুছে ফেললাম, আর cos থিটাটা আমরা রাখলাম না। এখন এখান থেকে যে মানটা আমরা পেতে পারি সেটা হচ্ছে, দেখুন আমি যদি একটু লিখি এম আই ডি হাফ বিআই স্কোয়ার। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আপনি এটা কি লিখলেন, এটা লেখার বা প্রয়োজন ছিল কি? দেখুন, আমি যদি এই মানটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কিন্তু এই মানটা বিদ্যমান থাকে। কিভাবে? যদি আমি একটু সাইডে করে দেখাই, হাফ বিআই স্কোয়ার, অর্থাৎ এখান থেকে ডিফারেন্সিয়েশন করে হাফ যে মানটা আছে আমাদের, এই হাফটা থেকে গেল। এবং আমি জানি ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে এক কমে, অর্থাৎ এটা যে পাওয়ার ছিল পাওয়ার সামনে আসে এবং পাওয়ার থেকে এক কমে যায়। এবং পাওয়ার যদি আমাদের, অর্থাৎ পাওয়ারের প্রথম ডিফারেন্সিয়েট করা শেষ। এখন বির সাপেক্ষে, অর্থাৎ ডি কে যদি বির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তখন যে যার মান আসে ডি বি। ঠিক আছে, তার মানে 2 কেটে গেলে তখন বিআই
ডিবিআই যে মানটা হচ্ছে আমাদের এটা, অর্থাৎ এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমি আশা করব এখানে মূলত হিবিজিবি অর্থাৎ মুখস্থের কোনো লাইন নেই। এখন আমরা এইখান থেকে যে মানটা লিখতে পারি সেটা হচ্ছে এই ডি এবং হাফ এমটা যদি আমরা ভিতরে নিয়ে আসি তাহলে আমরা যে মানটা লিখতে পারি সেটা হচ্ছে অর্থাৎ ডি টি, যেটা হচ্ছে টি হচ্ছে আমাদের গতিশক্তি, টি ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার, অর্থাৎ হাফ এম বি স্কোয়ার, যেটার মান আমরা লিখতে পারি কত, টি। তাহলে আমরা লিখলাম যে সামেশন অর্থাৎ এতটুকের মান কিন্তু আমরা এখানে এটা পেলাম। ঠিক আছে, অর্থাৎ এতটুকের মান আমরা এটা পেলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি যে এই সামেশনের যে মান, এই সামেশনের যে মানটা আমরা এই মানটা যদি একটু না লিখি, অর্থাৎ এই মানটা যদি আমরা অর্থাৎ সামেশনটা যদি আমরা না লিখি, না লিখে যদি এই মানটা অর্থাৎ এতটুকের মান যেহেতু আমরা এটা পাইছি, এই মানটা আমরা এখানে বসিয়ে দিলেও আমাদের অঙ্ক হবে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে সামেশনটা আমরা রাখবো না, সামেশনটা আমরা রাখছি না, অর্থাৎ এতটুকের মানটা আমরা বের করে নিচ্ছি। ঠিক আছে, তো যাই হোক আমরা এখন এতটুকের মান বের করলাম। এর পরবর্তীতে আমরা যা বের করব এই এই পাশের যে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের যে মান, এটার মান বের করলাম এবং এতটুকের মান বের করব। ঠিক আছে, যাই হোক আপনারা এখান থেকে এই পর্যন্ত তুলে নেবেন, অর্থাৎ এখান থেকে শুরু করে এটার এই পর্যন্ত তুলে নেবেন। এর পরবর্তীতে আমরা এই 2 নং সমীকরণের এই যে মান, এই মানটা আমরা বের করব। তো আমি এখন হোয়াইট বোর্ডটা ক্লিন করে নিব, তার পরবর্তীতে আমরা এটার পর থেকে শুরু করব। তো আপনারা এখান থেকে এই পর্যন্ত তুলে নেবেন। যাই হোক আমরা দেখলাম যে এফআই ডিআরআই যেটার মান আমরা আরেকটু আগে প্রমাণ করে এটা পেয়েছি। এখন আমরা এতটুকুর যে মানটা আছে এটা যদি আমরা বের করতে পারি, আমরা লিখব অর্থাৎ নেবলা আই বি ডি আর আই। এখন নেবলা আই অর্থাৎ এতটুকুর মান আমরা জানি যে নেবলার যে মান সেটা হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা ডেল্টা জেড। তাহলে তার সাথে আছে কি বি গুণ, বি যদি গুণন অবস্থায় থাকে তখন আমরা এটার সাথে একসাথে গুণন করে দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ ডেল্টা ডেল্টা এক্স ডেল্টা ডেল্টা ওয়াই ডেল্টা ডেল্টা বি, যার সাথে বি গুণন অবস্থায় আছে অর্থাৎ গুণ অবস্থা আছে, ওটাকে আমরা একসাথে লিখে দিতে পারি। যাই হোক এই ফরম্যাট অনুযায়ী যদি আমরা এখানে লিখি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অর্থাৎ এটার জন্য ডেল্টা ডেল্টা এক্স, অর্থাৎ এটার যে মান এক্স আই প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই আই বি প্লাস ডেল্টা ডেল্টা জেড আই। ঠিক আছে, তাহলে আমরা এটা এই পর্যন্ত যে মানটা আমাদের আসে আমরা এই পর্যন্ত লিখে নিলাম। এখন আমাদের যেই প্রশ্ন সেটা হচ্ছে গিয়া দেখুন, অর্থাৎ এটার যে মান অর্থাৎ নেবলার যে মানটা অর্থাৎ আই ভেক্টর জে ভেক্টর এবং কে ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ আই ভেক্টর এবং জে ভেক্টর এবং কে ভেক্টর যে মানটা আমরা লিখে নিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে অর্থাৎ আপনাদের এখানে প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় যে মানটা দিলেন, অর্থাৎ আমি যদি একটু এটাকে ক্লিয়ার করে লিখে দেই তাহলে আর একটু ভালো বোঝা যায়। দেখুন, অর্থাৎ নেবলার যে মানটা ডেল্টা ডেল্টা এক্স আই ভেক্টর প্লাস
ডেল্টা ডেল্টা ওয়াই আই জে ভেক্টর প্লাস ডেল্টা ডেল্টা জেড আই কে ভেক্টর। যেহেতু আমাদের নেবলার সাথে এই বিটা গুণন অবস্থায় আছে, তখন আমরা এটাকে একসাথে দিতে পারি। এখন এখানে যেই আমাদের যে প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে, এখানে দিলেন আই জে কে, কিন্তু প্রত্যেকটার সাথে যে আই দিলেন এটা কেন দিলেন? দেখুন, এই নেবলাটা হচ্ছে আমাদের, যেহেতু ওই আমাদের সিস্টেমটা আইতম কণার সমন্বয়ে গঠিত, তাহলে এই আইটা আমাদের নেবলার সাথে আগেই ছিল। অর্থাৎ এই আইটা যে নেবলার যে মান ছিল তা ডেল্টা ডেল্টা এক্স, ডেল্টা ডেল্টা ওয়াই, ডেল্টা ডেল্টা জেড, অর্থাৎ নেবলার সাথে এই আইটা আমাদের আগেই ছিল। যেহেতু এই নেবলার মান তিনটা অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জে অক্ষ বরাবর, অর্থাৎ এই আইটা আমাদের এক্স, অর্থাৎ ওই আয়তম কণার সমানে যে বস্তুটা গঠিত, ওই আয়তম কণার সমানে বস্তুর, অর্থাৎ এক্স আয়তম কণা এবং ওয়াই আয়তম কণা এবং জেড আয়তম কণা, ঠিক এক্স আয়তম কণা এক্স অক্ষ বরাবর এবং ওয়াই আয়তম কণা জে অক্ষ বরাবর এবং ওয়াই জেড তম কণা কি অক্ষ বরাবর, তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখন ডিআরআই এর যে মানটা আমাদের থাকে, অর্থাৎ অবস্থান ভেক্টরের যে মানটা আমাদের থাকে, এখান থেকে যদি আমরা লিখি, অর্থাৎ ডট, এই মানটা যদি আমরা লিখতে চাই, সেটা হচ্ছে অর্থাৎ আই ভেক্টর ডি এক্স আই প্লাস জে ভেক্টর ডি ওয়াই আই প্লাস কে ভেক্টর ডি জেড আই। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত লিখলাম। অর্থাৎ অবস্থান ভেক্টর, অর্থাৎ এক ডিএক্স আইতম কণা আই আই অক্ষ বরাবর এবং ডি ওয়াই আইতম কণা জি অক্ষ বরাবর এবং ডি জেড আইতম কণা কি অক্ষ বরাবর। এখন আমরা এটাকে যদি ডট গুণন করি, এর আগে আমরা দেখেছি যে ডট গুণনের ক্ষেত্রে সমজাতীয় মান যদি হয়, অর্থাৎ আই ডট আই, তখন তার মান আসে 1, এবং বিজাতীয় যেটা সেটা হচ্ছে যেমন ধরুন জে ডট আই যদি হয়, তখন তার মান আসে 0। একই অনুযায়ী আমরা এখান থেকে যদি মানটা বের করে নিই, সেটা হচ্ছে, অর্থাৎ এটার সাথে যদি আমরা এটা গুণ দিই, এটার সাথে যদি আমরা এটা গুণন করি আই, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণন করলে, তাহলে আমরা দেখব যেহেতু এটার সাথে এটা গুণন করলাম, এখানে আই এখানে আই, তাহলে তারা সমজাতীয় হলে তাদের ডট গুণফল 1, অর্থাৎ ডেল্টা বি ডেল্টা এক্স আই ডি এক্স আই। যেহেতু এটার সাথে এটা গুণন করার ফলে আই ডট আই সমজাতীয়, তার মান আসে 1, কিন্তু এটার সাথে এটা গুণন করলে তারা সমজাতীয় না, আই ডট জে, তার মান আসে 0। তাহলে আই ডট জে যদি 0 হয়, তখন এটার সাথে এটা গুণন করলে টোটাল মান আসে 0, আমি আর সেটা লিখবো না। এখন এটার সাথে এটা গুণন করলে, অর্থাৎ আই ডট জে আসে, আই ডট কে আসে, তখন যেহেতু তারা সমজাতীয় না, এক্ষেত্রে তাদের গুণফল হবে 0। তো একইভাবে আমরা দেখলাম, এখন এটা দ্বারা যদি এটা গুণন করি, তো জে ডট আই এটার মানও 0, কিন্তু জে ডট জে এটার মান হচ্ছে সমজাতীয়, তাই এটার মান আসে 1, অর্থাৎ ডেল্টা বি ডেল্টা ওয়াই আই ডি ওয়াই আই। একইভাবে আমরা যদি এটা দ্বারা এটা গুণন করি, তখন তার মান আসে 0। এখন এটা দ্বারা যদি এটাকে গুণন করি, কে ডট আই ডট, অর্থাৎ কে ভেক্টর আই ভেক্টর, যার মান আসে আমাদের 0, এবং এটা দ্বারা এটাকে গুণন করলে কে ভেক্টর ডট জে ভেক্টর, যার মান আসে 0, কিন্তু এটা দ্বারা এটাকে গুণন করলে সমজাতীয় হয়, তাদের মান আসে 1, অর্থাৎ ডেল্টা বি ডেল্টা জেড আই ডি জেড আই। তার মানে এটার মান আমরা এটা লিখলাম। যেহেতু ওই কণার, অর্থাৎ আয়তম কণার সমান যে সিস্টেমটা গঠিত, ওই আয়তম কণা সিস্টেমের যেই বিভব শক্তি, ওই বিভব শক্তিটা যেহেতু আমাদের তিনটি অক্ষ বরাবর, অর্থাৎ আয়তম কণার যে বিভব শক্তি যেহেতু এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর, সেক্ষেত্রে এই মানটাকে আমরা লিখতে পারি, যেহেতু বি ইকুয়ালস টু বি অফ
এক্স আই ওয়াই আই এবং জেড আই, অর্থাৎ আমার আইতম কণাটা এক্স অক্ষ বরাবর, আইতম কণাটা ওয়াই অক্ষ বরাবর এবং আইতম কণাটা আমাদের জেড অক্ষ বরাবর। এখন এই মানটাকে যদি আমরা আংশিক অর্থাৎ এই মানটাকে যদি আমরা ব্যবকলন করি, তখন আমরা যে মানটা পাবো এখান থেকে সেটা হচ্ছে ব্যবকলন করলে ডিবি ইকুয়ালস টু, অর্থাৎ এই মানটাকে যদি আমরা ব্যবকলন করে দেই, অর্থাৎ ব্যবকলনের যে মান আমরা পাবো সেটা হচ্ছে ডেল্টা বি ডেল্টা এক্স আই এবং ডি এক্স আই প্লাস ডেল্টা বি ডেল্টা ওয়াই আই ডি ওয়াই আই প্লাস ডেল্টা বি ডেল্টা জেড আই ডি জেড আই। ঠিক আছে, অর্থাৎ এই মানটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে নিই তখন এই মানটা আমাদের এরকম আসে। এখন দেখুন আমরা আরেকটু আগে যদি একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই মানটা এবং এই মানটা সেম, এই মানটা এবং এই মানটা যেহেতু সেম, তাহলে আমরা এটা ইকুয়ালস টু এটা লিখে দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই মানটা এবং এই মানটা যেহেতু সেম, তখন এই মানটা ইকুয়ালস টু এটা লিখতে পারি, যার মান আমরা লিখতে পারি অর্থাৎ ন্যাবলা আই বি ডি আর আই ইকুয়ালস টু ডিবি। তাহলে আমরা পেয়ে গেলাম এখন এই মান এবং এই মান, অর্থাৎ এই মান এবং এই মানটা যদি আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেই তখন আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। তাহলে আমরা যদি একটু লিখি, সেটা হচ্ছে এফ আই ডি আর আই এবং ন্যাবলা আই বি ডি আর আই এর মান 2 এ বসিয়ে পাই। ঠিক আছে, অর্থাৎ 2 নঙ্গে যদি আমরা এই মানটা বসিয়ে দিই তাহলে আমরা যে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো আমাদের, আমি একটু ক্লিন করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের 2 নং সমীকরণটা কি ছিল? 2 নংটা ছিল সামেশন অফ আই এফ আই ডি আর আই ইকুয়ালস টু মাইনাস সামেশন আই নেবলা আই বি ডট ডি আর আই। এখন এই মানটা যদি আমরা সমান চিহ্নের এই সাইডে নিয়ে আসি, অর্থাৎ এই মানটা যদি সমান চিহ্নের এই সাইডে নিয়ে আসি তখন মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই মানটা যদি সমান চিহ্নের এই সাইডে নিয়ে আসি তখন মাইনাসটা হবে কি প্লাস, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে গেলে তখন আমরা একসাথে এখানে লিখতে পারি প্লাস এবং এখানে লিখতে পারি 0। তো একইভাবে আমরা এখান থেকে যদি সামেশনটা কমন নিই, অর্থাৎ আমি একটু জান দিতে চাই, সেটা হচ্ছে এখানেও সামেশন আছে এখানেও সামেশন আছে, যদি সামেশনটা কমন নিই, কমন নিয়ে যদি ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে আমাদের সামেশনটা তো বাদ হয়ে যায়। তাহলে আমরা এখন সামেশনটা মুছে ফেলবো। এখন বাকি যে মানটা থাকে সেটা হচ্ছে এটার যে মানটা আমরা পেয়েছিলাম ডিটি প্লাস এটার যে মানটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে ডিবি ইকুয়ালস টু 0 এবং ডিটা যদি আমরা কমন নিই টি প্লাস বি ইকুয়ালস টু 0। আমরা জানি যে একটা অর্থাৎ শূন্যকে যদি ডিফারেন্সিয়েট করা হয়, অর্থাৎ শূন্যকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এর আগে আমরা দেখেছিলাম যে শূন্যকে ডিফারেন্সিয়েট করে, কারণ এই ডিটা যদি এই পাশে চলে যায় তখন তার মানটা কি আসে, কি 0 আসবে না অন্য কোনো মান বা ধ্রুবক আসবে। অর্থাৎ এই ডিফারেন্সিয়েটের চিহ্ন যদি ওই পাশে চলে যায় তখন তার মান আর 0 থাকে না, সেটা একটা ধ্রুবক পদে পরিণত হয়, অর্থাৎ কনস্ট্যান্ট C1 কন STA কনস্ট্যান্ট। ওই কনস্ট্যান্টকে যদি আমরা কে এর সমতুল্য ধরে নিই তাহলে আমরা লিখতে পারি T প্লাস B ইকুয়ালস টু K।
এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আপনাকে পরীক্ষায় হয়তো এরকম বলতে পারে যে প্রমাণ করো যে টি প্লাস বি ইকুয়ালস টু ধ্রুবক, অথবা তারা বলবে যে কণা সিস্টেমের জন্য শক্তি সংরক্ষণ সূত্র প্রমাণ করো। হয় এটা বলবে, না হলে তারা বলবে যে টি প্লাস বি ইকুয়ালস টু কে, অথবা টি প্লাস বি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অথবা টি প্লাস বি ইকুয়ালস টু সি। মানে এখানে সি দ্বারা কনস্ট্যান্ট বোঝায়, অর্থাৎ ওই কনস্ট্যান্টকে আমরা কে ধরে নিলাম। তো যাই হোক, আমরা আজকে চিরায়ত বলবিদ্যার যে একটা যেটা একটা সূত্র প্রতিপাদন করলাম, কণা সিস্টেমের জন্য শক্তি সংরক্ষণ সূত্র টি প্লাস বি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। এর পরবর্তীতে আমরা চিরায়ত বলবিদ্যার আর অন্য একটি টপিকস নিয়ে পড়ব। সুতরাং এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।